আমরা সূরা জাসিয়ার 22 নম্বর আয়াত থেকে এখন আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। খালাকাল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদা বিল হক। সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা আকাশসমূহ এবং পৃথিবী সত্য প্রতিষ্ঠা করার জন্য, এবং যাতে তিনি প্রতিদান দিতে পারেন, যাতে প্রতিদান দেওয়া যেতে পারে সকল মানুষকে বেমা কাসাবাত, যা তারা উপার্জন করেছে, হোম লা ইউযলামুন, তাদের উপরে বিন্দুমাত্র জুলুম করা হবে না। আকাশ পৃথিবী সৃষ্টি করে এর মধ্যে আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন, বিধান জারি করেছেন, এবং সেই অনুযায়ী প্রত্যেকটা মানুষের উপার্জন এবং উপার্জনের উপরে তার প্রাপ্য, তার পুরস্কার, এবং তাদের উপরে জুলুম করা হবে না। এটা আল্লাহ ঘোষণা করেছেন যে কারো উপরে জুলুম করা হবে না। তার কারণ মানুষে মানুষে অনেক ব্যবধান। একজন মানুষ সে কোরআন পড়তে পারে, তাফসির করতে পারে, অনেক কিছু করতে পারে, আর আরেকজন লোক তার এমনই যে সারা জীবন সাধনা করে মানে আলেফ বেতেও শিখতে পারে না। তাহলে এই জন্য যাদের জ্ঞান যেভাবে তা আল্লাহ তাদের বিচার সেভাবেই করবেন, কারোর উপর তিনি জুলুম করবেন না। এবং জ্ঞান যার নাই তার কোনো বিচার নাই। যেমন পাগলের উপরে কোনো বিচার নাই, পাগল তার উপরে শরিয়ত ফরজ না। কাজী জ্ঞান আমাদের বন্ধু, জ্ঞান আমাদের শত্রু। কাজে এই জ্ঞানকে বন্ধুতে রূপান্তরিত করতে হবে। জ্ঞান যেন আপনাকে বিপদে নিয়ে না যায়, জ্ঞানকে সঠিকভাবে ব্যবহার করবেন। আল্লাহ বলেন, আপনি কি দেখেছেন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানের তাকাদা ইলাহু হাওয়াহু, যে গ্রহণ করেছে ইলাহ হিসাবে তার মনোবাসনা, মনের কল্পনাকে, মনের যেটা ভালো লাগে সেইটা সে ইলাহ বানিয়ে নিয়েছে। কোনো দলিল নাই, প্রমাণ নাই, মন বলেছে তাই সে সেটাকে ইলাহ নির্বাচন করেছে। অর্থাৎ আল্লাহ ছাড়া যে দেবদেবী পূজা করা হয় এগুলি মনের কামনা। আবার মুশরিকদের স্বভাব ছিল একটা ভালো পাথর পেলে সেটাকে বগলে রাখতে ইবাদত করত। আবার যদি চলতে চলতে তার সে যেটা ভালো পাথর সে পেত, তাহলে ওইটাকে ফালাই দিয়া ওইটা আবার তুলে নিত। এটা হলো মন যা চায় তাই। আদাল্লাহুল্লাহ, এবং আল্লাহ তাকে বিপদগামী করেছেন, আলা এলমেন, তার জ্ঞানের উপরে, অর্থাৎ জেনে শুনেই তাকে বিপদগামী আল্লাহ করেছেন। খাতামা আলা সামিহি, এবং মোহর এঁটে দিয়েছেন তার শ্রবণ শক্তির উপরে, কালবিহি, এবং তার অন্তরের উপরে, জাআলা আলা বাসারি গেসাওয়া, এবং করে দিয়েছেন আল্লাহ তাআলা তার চোখের উপরে আবরণ, যার জন্য সে ভালো জিনিস দেখতে পায় না। ফামাই ইয়াহদিহি মিন বা'দিল্লাহ, কে তাকে হেদায়েত দান করতে পারে আল্লাহর পরে? আফালা তাযাক্কারুন, তোমরা কি উপদেশ গ্রহণ করবে না? আল্লাহ যাকে বিপদগামী করেছেন এবং তার জ্ঞান দ্বারা তিনি যাকে, যার শ্রবণ শক্তির পরে মোহর মেরে দিয়েছেন, কলের উপরে মোহর মেরে দিয়েছেন, চোখের উপরে আবরণ ঢেলে দিয়েছেন, এটা আল্লাহ তাআলা তার জ্ঞান দ্বারা করেছেন। অর্থাৎ এখানে যেটা করা ভালো সেটাই আল্লাহ করেছেন, যেটা ভালো সেটাই আল্লাহ করেছেন, যেহেতু আল্লাহ তার এলেম দ্বারা, জ্ঞান দ্বারা এগুলি করেছেন। আল্লাহ বলেন, ফামাই ইয়াহদি মিন বা'দিল্লাহ, কে হেদায়েত দিতে পারে আল্লাহর পরে? আফালা তাযাক্কারুন, তোমরা কি উপদেশ গ্রহণ করবে না? তো এসব বিষয়ে আমাদের ভয় হতে পারে যে আল্লাহ আমাদেরকে এরকম কিছু করবেন নাকি। কিন্তু আল্লাহ বলেন যে যারা আল্লাহমুখী, যারা আল্লাহ অভিমুখী, যারা বিনয়ী, তাদেরকে কখনোই আল্লাহ তাআলা বঞ্চিত করেন না, বা তাদের উপর আল্লাহ কঠোরতা অবলম্বন করেন না। কাজে আমরা যদি আমাদের জ্ঞানের সদ্ব্যবহার করি এবং আল্লাহ অভিমুখী হই, আল্লাহর কাছে সব কিছুর মুখাপেক্ষি হই, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আমাদের উপর অসন্তুষ্ট হবেন না এবং আমাদের কোনো ক্ষতি হয় এমন কিছু আল্লাহ তাআলা করবেন না।
তিনি মহাশক্তির মালিক, তিনি বলে দিয়েছেন লা ইউসালু আম্মা ইয়াফআলু ওয়া হুম ইউসালুন। তিনি যা করেন এ বিষয়ে তাকে কেউ প্রশ্ন করতে পারে না, তাকে প্রশ্ন করার কারো অধিকার নাই, আর তোমাদের সবাইকে জিজ্ঞাসা করা হবে। এখন যিনি মহাক্ষমতার মালিক, তিনি যদি এটা বলেন তো আমাদের কী করার আছে? আমরা কিছু করতে পারবো? আমাদের এটা মেনেই নিতে হবে। তবে তিনি বলেছেন যে আমি দয়ালু, আমি দয়া করব, আমার দয়ার আশা করো, কিন্তু আমি কারো উপরে অত্যাচার করব না। ক্ষমতা আছে বলে আল্লাহ তাআলা ক্ষমতার অপব্যবহার করে কাউকে কষ্ট দিবেন না। তিনি দয়ালু, তার দয়া লাভ করার জন্য আমরা তার কাছে আত্মসমর্পণ করব, ক্ষমা চাব। অকল, এবং তারা বলে, এই কাফেররা বলে, মাহিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া, নাই এই পৃথিবী আর কিছু, ইল্লা হায়াতুনা দুনিয়া, আমাদের এই দুনিয়ার জীবন ছাড়া এই পৃথিবীর মধ্যে আর কিছু নাই। নামুত ও নাহিয়া, আমরা এর মধ্যে মরি এবং বাঁচি। অমা ইহলিকুনা ইল্লা দাহার, আর আমাদেরকে ধ্বংস করে না আর কেহ কাল ছাড়া, আমরা কালের কারণে ধ্বংস হই, কাল আমাদেরকে হত্যা করে। পৃথিবীতে আমরা বাঁচি মরি, এটা পৃথিবীর নেচার, এটা প্রকৃতি, হ্যাঁ, এবং কাল আমাদেরকে ধ্বংস করে। মানে প্রত্যেকটা মানুষের একটা হায়াত আছে, এই কাল শেষ হয়ে গেলে সে ধ্বংস হবে। আল্লাহ বলেন ওমা লাহুম বিযালিকা মিন ইলম, এ বিষয়ে তাদের কোনো জ্ঞান নাই। ইনহুম ইল্লা ইয়াযুন্নুন, তারা আর কিছুই করতে পারে না ধারণা ছাড়া, এটা শুধু তাদের ধারণা, এটা ঠিক নয়। আল্লাহ তাআলা বলেন যে আমি তোমাদেরকে এই পৃথিবীতে পরীক্ষার হলে পাঠিয়েছি, তোমাদের মরণ নাই, তোমাদের শেষ নাই। মানুষ অমর, মানুষের জীবনে যে পর্বগুলি, এর শেষ পর্বে যখন আমরা যে বলব, দেখেন আমার প্রথম পর্ব হলো আমরা মৃত্যু ছিলাম, সেখান থেকে আমরা বরজাকে গেলাম, বরজাক থেকে আমাদের জন্ম হলো, জন্ম থেকে এখন এই জীবন আমরা যাপন করছি। এই জীবনের সামনে আবার আমাদের মৃত্যু, মৃত্যুর সামনে বরজাক, বরজাকের পরে জন্ম, আবার জীবন। এই দ্বিতীয়বার যখন আমরা জীবন লাভ করব, তখন এই জীবনের আর কোনো শেষ নাই। খালিদিনা ফিহা মা দামাতিস সামাওয়াতু ওয়াল আরদ, জান্নাতে যে যাবে সেও অনন্তকাল থাকবে, আর জাহান্নামে যে যাবে সেও অনন্তকাল থাকবে। কিন্তু এই দুইটার মধ্যে একটু ব্যবধান আছে। জাহান্নামীদের ব্যাপারে আল্লাহ বলছেন মা দামাতিস সামাওয়াতু ওয়াল আরদ ইল্লা মা শাআ রাব্বুকা ইন্না রাব্বাকা ফাআলুল লিমা ইউরিদ, যে একটা জগৎ যখন হবে তখন সেখানেই তার জমিন, আকাশ, পৃথিবী হবে, সেটা উন্নত মানের, কিন্তু সেখানে একটা জগৎ যখন, তখন এইরকমই পৃথিবীর আমরা যেরকম দেখছি এরকম কল্পনা করতে পারি। তো আল্লাহ বলেন ওই জগতের আকাশ পৃথিবী যতদিন স্থায়ী থাকবে, কাফেররা ততদিন শাস্তির মধ্যে থাকবে। এরপরে ইল্লা মা শাআ আল্লাহ, আপনার রব যা ইচ্ছা করেন, ইন্না রাব্বাকা ফাআলুল লিমা ইউরিদ, আপনার রব যা ইচ্ছা তাই তিনি করেন। এটা কাফেরদের সম্পর্কে বলা হয়েছে। আর মুমিনদের ব্যাপারে বলা হয়েছে ইল্লা মা শাআ রাব্বুকা আতান গায়রা মাজুজ, আল্লাহ যা ইচ্ছা তাই করবেন, আকাশ পৃথিবী ধ্বংস পর্যন্ত অনিবার্য আমাদের হায়াত। এরপরে আল্লাহ যা ইচ্ছা তাই করবেন। কি করবেন? আতান গায়রা মাজুজ, যে দান, অনুদান, সেটা এমন যেটা বন্ধ করা হবে না। তাহলে পরকালের জীবনটা কত বড় একটা বিশাল বড় জীবন। এই জীবনে আমরা পদার্পণ করব। এই পরকাল বিশ্বাস যারা করে না, তারাই পৃথিবীতে জুলুম, অত্যাচার সব কিছু করে। পরকাল বিশ্বাস করলে সেই মানুষ পৃথিবীর জন্য এত হন্য হয়ে মরতে পারে না। এগুলি বলতে গেলে এমন কথা আসে যেগুলো আমরা বলতে চাই না, তার কারণ এগুলো বলতে গেলে ফাসাদ শুরু হবে। আজকে যারা রাজতন্ত্র টিকিয়ে রাখার জন্য ইহুদি খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব করছে, তাদের ব্যাপারে আল্লাহ কি বলছে বলেন? না তাত্তাখিযুল ইয়াহুদ ওয়ান নাসারা আউলিয়া, ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না। আমাইয়া তাওয়াল্লাহু মিনকুম, তোমাদের মধ্য হতে যারা তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবে, ফাউলাইকা মিনহুম, তারা তাদেরই অন্তর্ভুক্ত। পরিষ্কার কথা।
তাহলে এখন এই মানে রাজতন্ত্র করলে আর ইহুদি খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব করে রাষ্ট্রতন্ত্র টিকিয়ে রাখলে থাকবে কয়দিন সেটা বলেন? কত হায়াত আপনারা পাবেন? কাজে এতে বোঝা যায় যে এই লোকগুলি পরকাল বিশ্বাস করে না। আমাদের পৃথিবীর অবস্থাটা হলো খুবই খারাপ লাগে যে দেখতে শুনতে মনে হয় যেন প্রত্যেকটা মানুষ অলি আল্লাহ, কিন্তু কোরআন দ্বারা যাচাই করতে গেলে দেখা যায় একেবারে জিরো, কিচ্ছু নাই। কি এটা আশ্চর্য জিনিস কিনা বলেন? দেখতে শুনতে মনে হয় যেন আল্লাহর অলি, জামা কাপড় লেবাস পোশাক পাগড়ি দাড়ি, কিন্তু কোরআন দ্বারা বিবেচনা করলে দেখা যায় যে একেবারে জিরো, কিছুই নাই। এই তো পৃথিবী চলছে। এটা কেন? এই বিশ্বাসের ব্যাপার। এটা বিশ্বাস, অন্তরে বিশ্বাস করতে হবে যে আমি কতদিনের জন্য আছি। আমি কি সমগ্র পৃথিবীর সম্পদ যদি পৃথিবীর মহাশক্তি যারা তাদেরকে দান করি তো আমার হাত বাড়াই দিতে পারবে তারা? তো কী পারবে? আমার যেটা আল্লাহ নির্ধারিত করে রেখেছে ওটাই হবে। তাহলে আমি কার জন্য এটা করছি? তাহলে কী জন্য আমি সারা জীবন, এত বড় দীর্ঘ জীবন আগুনে জ্বলতে হবে? এটা আল্লাহ বলেছেন, আল্লাহ সত্য বলেন। যদি তারপরও আমরা কেমন করে এগুলো করছি বলেন? কি আশ্চর্য ব্যাপার! এগুলো চিন্তা করলে এই পৃথিবী নিয়ে যে ষড়যন্ত্রগুলি করা হচ্ছে, আমি জুমার মসজিদে অনেক কথা বলেছি, আপনারা তো সেখানে সবাই ছিলেন। পৃথিবীতে কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্রগুলো কী হচ্ছে সেটা দেখেন। এই কোরআন এতটুক বই দেখেন, 6660 আয়াতের মধ্যে আছে। এই ছোট্ট বই, হাদিস গ্রন্থ তো অনেক বড়, বোখারি শরীফের 4 পেজ গুণ হবে, খালি বোখারি। তাহলে এখন আপনি বোখারি শরীফের হাফেজ হন, কেউ কোরআনের হাফেজ হচ্ছেন, কিন্তু বোখারি শরীফের হাফেজ হইলে আপনি কি পাবেন? ওই যে বলছি যে 40টা হাদিস আপনারা ছেলেপেলে কত আশা করিয়া মাদ্রাসায় দিচ্ছেন, তাদেরকে 40টা হাদিস অর্থসহ মুখস্থ করানো হয়। হাদিস কি আপনি নামাজে পড়বেন? নামাজে কি হাদিস পড়া হয়? পড়া হয় সূরা কোরআন। তো সে যদি আলামতরা থেকে 10টা সূরা তাদেরকে সুন্দর করে পড়ানোর অর্থ শিখিয়ে দেওয়া হয়, সেটা ভালো না 40টা হাদিস মুখস্থ করানো ভালো? এগুলা কিসের জন্য হচ্ছে বলেন? একটা চিন্তার বিষয়। আপনি দেখেন, আমরা এই যে বাঙালি যারা বাংলা ভাষায় কথা বলি, আমরা পূর্ব পাকিস্তান থেকে পূর্ব বাংলা, স্বাধীন বাংলা, ওরা পশ্চিম বাংলা, তো এই দুই বাংলায় আমরা বাঙালিরা বাস করি। তো 100 বছরের মধ্যে এই বাঙালিরা কোটি কোটি বাঙালি, আমরা তো বাংলাদেশেই প্রায় 17-18 কোটি মানুষ। তাহলে এই দুই বাংলার মধ্যে 100 বছরের মধ্যে 10 জন মানুষকে এরকম আপনি খুঁজে পাবেন যারা কোরআনের তাফসির লিখেছে? কোরআনের তাফসির তো এটা লেখলেই সারা পৃথিবীতে ছড়াই পড়বে যে এটা তাফসির। কি যতটা তাফসির আছে আপনারা সবাই তো তার নাম জানেন। আল্লামা মওদুদী তাফসিরুল কোরআন লিখছে, আশরাফি থানভী রহমাতুল্লাহ আলাইহি উনি তাফসির লিখেছেন। তারপরে ইবনে কাসির, তারপরে ওই যে মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি, এই যারা লিখছেন এরা কিন্তু সবই অবাঙালি, এরা একটা লোক বাঙালি না। তা আমাদের কি হলো যে আমরা কোটি কোটি মানুষ 100 বছরের মধ্যে 10টা মানুষ এমন হলো না যে কোরআনের তাফসির লিখবে। কোরআনের তাফসির যদি একাধিক লোকে লেখে একটা বৈশিষ্ট্য থাকে। কারণ মওদুদী সাহেবের তাফসির যদি পড়েন, তা কোরআন থেকে আপনি রাজনীতি সম্পর্কে ভালো জ্ঞান অর্জন করতে পারবেন। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ তাফসির যদি পড়েন, তো শরীয়তের মাসলা মাসাইল আপনি ভালো জানতে পারবেন। ইবনে কাসির যদি আপনি পড়েন, তা তাফসিরের সাথে সংলগ্ন অসংখ্য হাদিস আপনি জানতে পারবেন। এক একজনের তাফসিরে একটা বৈশিষ্ট্য থাকে, হার গোলেরা রঙে বুয়ে দিগারাস্ত, মানে প্রত্যেকটা ফুলেরই আলাদা ঘ্রাণ। কাজে এটা হয় না কেন? এটার জন্য আন্তর্জাতিক ষড়যন্ত্র। যেহেতু এই কোরআন যদি আলোকিত হয় তাহলে সব ভুলগুলো ধরা পড়বে, সমাজের সব জুলুম অত্যাচারগুলো ধরা পড়বে। কোরআন যদি প্রতিষ্ঠিত হয় তো রাজতন্ত্রের কী ক্ষতি সেটা সব স্পষ্ট হয়ে যাবে। কোরআন যদি প্রতিষ্ঠিত হয়, কোরআন যদি সবাই শেখে বলে, তাহলে এই যে ধর্ম ব্যবসায়ীরা তাদের এই ধর্ম ব্যবসা সম্পর্কে এটা সব আলোকিত হয়ে যাবে। কি হবে কি না বলেন? কোরআন আল্লাহ কি বলছে? ইন্না কাসীরা মিনাল আহবারি আর রুহবানি লা ইয়াকুলুনা আমওয়ালান নাসি বিল বাতিল, যে
কাসির মিনাল আহবার, ইহুদিদের আলেমদেরকে আহবার বলা হয়, আর খ্রিস্টানদের আলেমদেরকে রহবান বলা হয়। তো ওনাদের আহবার রহবান এবং আমাদের পীর দরবেশ, এটা আপনি সাফাতুত তাফাসির মোহাম্মদ আলী সাবুনি, যেটা সৌদি আরবের লেখক, আধুনিক তাফসির আরবিতে লেখে, খুব সুন্দর তাফসির, উনি এই কথাটা বলছেন যে ওরা, ওদের আলেম আর আমাদের পীর দরবেশ, এরা কি করে? অন্যায়ভাবে মানুষের সম্পদ ভক্ষণ করে মানুষকে আল্লাহর পথ থেকে ফিরিয়ে রাখে। এটা কোরআন বলেছে, এখান তো আমাদের কিছু করার নেই। এটা কোরআন বলেছে যে অন্যায়ভাবে তারা মানুষের সম্পদ ভক্ষণ করে। এখন কি রকম করে? তারা চুরি করে না, ডাকাতি করে না, লুট করে না, তারা অন্যায়ভাবে খায় কি করে? এটা তো আমরা বুঝতে হবে। তো অন্যায়ভাবে খায় যে কোরআনে সম্পদ আপনি কোথায় ব্যয় করবেন এর 17টা খাত উল্লেখ করা আছে। জাকাত, জাকাত, ফিতরা, সদকায়ে ওয়াজিবা, মান্নত, এই টাকাগুলো ব্যয়ের 8টা খাত, আর এহসানের 9টা খাত। এহসান হলো আপনি জাকাত না, উপকার করবেন, পিতামাতার থেকে শুরু করে আত্মীয়-স্বজন, 9টা খাত এহসান সম্পর্কে সূরা নিসার মধ্যে বলা আছে। এহসানের 9টা খাত, জাকাতের 8টা খাত। জাকাতের 8টা খাত সূরা তওবার সম্ভবত 61 নম্বর আয়াতে বলা আছে। তো এখন এই যে 17টা খাতে আপনাকে অর্থ ব্যয় করতে বলা হয়েছে, সম্পদের মালিক আল্লাহ, আমরা নিযুক্ত, আমাদের দায়িত্বে সম্পত্তি, আমাদের কাছে যা কিছু আছে এটা আল্লাহর মাল, আমাদের কাছে আমানত। আমরা এটা বিক্রি করেছি, কিন্তু মালিক আমাদের থেকে ট্রান্সফার করে নিয়ে যান নাই। বিক্রি করার সম্পদ মালিকের সম্পদ, মালিক আমাদের কাছে আমানত রেখেছেন, বলছে আমার হুকুম মতো ব্যয় করো। আর কিছু বলেন? মালিকের কাছে আমরা বিক্রি না করলে আমরা মুমিনই না। জানমাল আল্লাহর কাছে বিক্রি না করা পর্যন্ত আমরা মুমিনের দপ্তরে আমাদের নামেই উঠবে না। এখন জানমাল বিক্রি করেছি, এর মালিক আল্লাহ, আমার হাতের মালিক আল্লাহ। এই হাত দ্বারা যখনই কিছু করতে যাব মনে রাখতে হবে যে এই হাতের মালিক আল্লাহ। চোখের মালিক আল্লাহ, চোখ দিয়ে যখনই কোনো দিক তাকাবো তখন মনে রাখতে হবে যে এই চোখের মালিক আল্লাহ, আমি মালিকের চোখ কোথায় ব্যবহার করছি। কান যখন আপনি ব্যবহার করেন কোনো কিছু শোনার জন্য, তখন আপনাকে স্মরণ করতে হবে যেটা তো আমি মালিকের কাছে বিক্রি করেছি, তা আমার মালিক আমাকে কি বলছেন, আমি কোথায় কি শুনছি, কি দেখছি, মন দ্বারা কী চিন্তা করছি। এই প্রত্যেকটি ক্ষেত্রে আপনাকে মনে করতে হবে যেগুলি আমার মালিকের কাছে বিক্রি করা। তো এখন আমাদের এই যে সম্পদ ব্যয় করার জন্য আল্লাহর 17টা খাত উল্লেখ করেছেন, এটা আমার ওই ছোটো বই পড়বেন। তো এই 17টা খাতে যারা আছে, ইন্নামা সাদাকাতুল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিন আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ফির রিকাবি ওয়াল গারিমিন ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনাস সাবিল, এ হলো 8টা খাত যেটা সূরা তাওবায় বলা হয়েছে। আর ইহসানের 9টা খাত, আল্লাহ তা'বুদু ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া যিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনা ওয়া জারিযিল কুরবা জারি যুনুব সাহিবিন যাব সাহিবে জাম ইবনাস সাবিল ওয়া মা মালাকাত আইমানুকুম। 9, এই 9 আর 8-এর 17টা খাতে আল্লাহ সম্পদ ব্যয় করতে বলেছেন। এখন এর বাইরে যদি আপনি সম্পদ ব্যয় করেন তা আপনি কি সওয়াবের কোনো আশা করতে পারেন? সওয়াব আল্লাহ ছাড়া কারো দেওয়ার অধিকার আছে? তাহলে এখন এই 17টা খাতের মধ্যে যদি আমি না থাকি আর আমি যদি ভিক্ষা নেই আপনাদের কাছ থেকে, তাহলে এটা কি ঠিক হবে? এই 17টা খাতের মধ্যে আমি এতিম না, মিসকিন না, আমরা প্রতিবেশী না, আমি মুসাফির না, এর কোনোটাই আমি না, অথচ আমি এটা গ্রহণ করলাম। তাহলে আমি কি এটা ঠিক করলাম না অন্যভাবে বক্ষণ করলাম? এইটাই আল্লাহ বলছে যে তোমরা ফকির না, মিসকিন না, তোমরা হাজার হাজার কোটি টাকার মালিক, তারপরও মানুষ নামাজের কাছে বসাইয়া তারপর ব্যাগ লইয়া খালি ভিক্ষার ব্যাগ ঘুরতে থাকে। দেন 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 ভাই দেন, বাড়ি যাওয়ার টাকা, বাড়ি যাওয়ার টাকাও দিয়ে দেন, বাড়ি আপনাকে আল্লাহ নেবে। আর অগো আল্লাহ খাওয়ায় না, খাওয়াবেন, ওরা ওই খারাপ ভিক্ষা খাবে। এই তো মানুষ অভাব। এবং এইখানেই তো আপনারা হুমরি খাচ্ছেন। আপনারা মানে বোঝেন, আপনারা আমার ভাই, তারা তো আমাদের মতো মানুষ। এইগুলি আল্লাহ বলছে যে তারা অন্যায়ভাবে সম্পদ ভক্ষণ করে। এখন কোরআনকে সবাই ভয় করে, ওরা রাজতন্ত্র দ্বারা তারা ভয় করে যে যদি কোরআন মানুষ জানে বা কোরআন মানুষ যদি সবার কাছে আলোকিত হয়, আলেমরা সবাই কোরআনের কথা বলে, যে জনমত আমাদের পক্ষে থাকবে না, জনগণ বুঝে পারবে যেটা অন্যায়।
আর ওরাও মনে করে যে কোরআন যদি আলোকিত হয়ে যায় আর সবাই জানতে পারে যে আমাদের এই ব্যবসা থাকবে না। এখন এরাই সবচাইতে সংখ্যা গরিষ্ঠ এরা। এখন এরা এই জন্যই কোরআনকে এমনভাবে কৌশলগতভাবে এমনভাবে কোরআনকে তারা অন্ধকারে চাপাই রাখতে চায় যাতে কোরআনের আলো আমাদের কাছে না আসে। কোরআনের বিপরীত একটা ধর্ম তারা হাদিসের মাধ্যমে আমাদের কাছে পেশ করছে। এই আমি মসজিদে বসাবার ইঞ্জিনিয়ার সাহেব আমাকে বললেন যে আজকে উনি যেখানে জুমা পড়েছেন ওখানে বলা হয়েছে যে রাসূল উনি প্রথম নবী এবং শেষ নবী। হাদিসে এরকম বিবরণ আছে যে আল্লাহ রসুলের কথা বলে যে হাদিস বলা হয়েছে কুনতু নবিয়ান ওয়াল আদম বাইনাল মাই ওয়াত তিন, এই হাদিসের ভাষা এটা। যে আল্লাহ রসুল বলে যে আমি নবী ছিলাম যখন আদম পানি এবং মাটিতে মিশ্রিত ছিল, আদম অস্তিত্বে আসে নাই, আমি তখন থেকে নবী। এটা হলো হাদিসের ভাষা। কিন্তু কোরআনে আল্লাহ কি বলেন? কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আপনি বলেন যে আমি তোমাদের মতো মানুষ। সেটা পরিষ্কার কথা, আল্লাহ রসুল আমাদের মতো মানুষ। তাহলে আল্লাহ রসুল যদি আদমের আগেই হয় তাহলে আমরাও তো আদমের আগে হব সবাই, কি? তাহলে এই হাদিসটা আপনি কীভাবে আপনি মানছেন? আর আলেম ওলামারা আপনারা এই হাদিসটা পেয়েছেন আর বলছেন, আপনারা একটু কোরআনের দিকে তাকাবেন না যে কোরআনে আল্লাহ রসুল সম্পর্কে কি বলা আছে? কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো মানুষ, কিন্তু ব্যবধান ইউহা ইলাইয়া, আমার কাছে ওহী আসে, এই জন্য আমি রাসূল, তোমরা রাসূল নও। আমাদের মতো মানুষ তিনি, তাহলে তিনি যদি আদমের আগে নবী হয়ে থাকেন, জন্মিয়ে থাকেন, তা আমরা তো আদমের আগে জন্মিব, কি জন্মগ্রহণ করেছি আমরা? তাহলে এই হাদিস কেন ব্যবহার করা হয়? আলেমরা কেন এগুলো বলেন মসজিদে? কেন তারা মানুষকে বিভ্রান্ত করছেন? এগুলো আমরা বললে কি অমুক হুজুরে, ওরে বাপরে, হাদিস মানে না। হাসরের ময়দানে যান, কয়দিন থাকবেন দুনিয়ায়, আল্লাহর কাছে যান, তখন দেখেন আপনারা কি পান। কাজে এই জন্য এটা অত্যন্ত দুঃখের সহিত আমরা বলছি যে এই কোরআনের যে মানে বিষয়টা, এটা কেন এরকম সমাজে মানে শাইখুল হাদিস বাইরে হয় বছরে হাজার হাজার, আর শাইখুল তাফসির, তাফসিরের শাইখ একজন বাইরে হয় না, এটা কেন? কাজে এই জন্য আপনাদের সতর্ক হতে হবে, যেহেতু আপনারা আমরা সংখ্যাগরিষ্ঠ হব না, এটা তো বুঝতেই পারছেন যে বড় দল এর মধ্যে নাই, কিন্তু জান্নাতে যেতে হলে এগুলোই মানতে হবে। আমার কথা নয়, জান্নাতে যেতে হলে আপনাদেরকে কোরআনের কথাই মানতে হবে। কাজে দেখেন আল্লাহর কোরআন কি বলছে। অত্যন্ত দুঃখজনক ব্যাপার এগুলি। কত সহজ এই বইটা, কত ছোট্ট এই বইয়ের তো শায়েখ বাইর হবে, হাদিসের চাইতে বহু বাইর হবে। এই বুখারী শরীফের মানে এটা তো মনে হয় যেন 10 ভাগের 1 ভাগ হবে কোরআন। যদিও বুখারী শরীফ হাদিস সংখ্যা 7000 আরও কয়েকশো, 7300 বা 400-র কাছাকাছি, কিন্তু সেই হাদিসগুলি কোরআন আয়াতের চাইতে অনেক বড় বড়, অনেক বড় বড়, যার জন্য সেই কিতাবের কলেবর অনেক বড়। তো আপনারা বুখারী শরীফ পড়েছেন, আমরাও তো অরিজিনাল ওই বড় কিতাব নিয়ে পড়াশোনা করেছি আগের যুগে। এখন তো ওই ছোটো কিতাব, বড় কিতাবের কোনো এখন আমরা দেখতে পাচ্ছি না। অরিজিনাল বুখারী বা অরিজিনাল মিশকাত বা জালালাইন, এটা অরিজিনাল কিতাবগুলো এখন কম পাওয়া যাচ্ছে। তো এখন এই সুন্দর কোরআন এবং মুখস্থ করা সোজা, আয়ত্ত করা সোজা। আল্লাহ বলেন আমি এই কোরআনকে ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন যিকরে ফাহাল মিন মুদ্দাকির, যে আমি উপদেশ গ্রহণ করার জন্য এই কোরআনকে সহজ করে দিয়েছি, আসকে উপদেশ গ্রহণকারী। এটা আল্লাহ চ্যালেঞ্জ করে বলছে যে এটা সহজ, আর আপনি এইটা ছাড়িয়ে দিয়া জটিল জিনিসের মধ্যে ঢুকছেন। কেন ঢুকছেন? কার পরামর্শে? কিসের কারণে? কী স্বার্থে? এর পিছনে স্বার্থ আছে, সেটা শুধু দুনিয়াতেই সীমাবদ্ধ, পরিণাম ভয়ঙ্কর খারাপ। কাজে এখনও আমরা অনুরোধ করব যে আপনারা জান্নাতে কিন্তু সবাই যেতে চায়। হিন্দুরাও মনে করে যে আমরা স্বর্গে যাব, কি দোজখে কেউ যেতে চায় না। কিন্তু যেতে হলে আপনি আল্লাহর কোরআনের কাছে ফিরে আসেন, দেখেন আল্লাহ কি বলছেন। এখন এই নাস্তিকরা কি বলে যে আমাদের এই দুনিয়া, এর বাইরে কিছু নাই, এখানে আমরা মরি বাঁচি এবং যুগ বা কাল আমাদেরকে ধ্বংস করে।
আল্লাহ বলেন ওমা লাহুম বিযালিকা মিনাল ইলম, এ ব্যাপারে তাদের কোনো জ্ঞান নাই। তোমাদেরকে কে ধ্বংস করে আর কে তোমাদেরকে বাঁচায় এবং মরে, এটা তোমরা জানছো না। ইন হুম ইল্লা ইয়াযুন্নুন, তারা শুধু ধারণা করে, কল্পনা করে, এগুলি বাস্তব নয়, এগুলি সত্য নয়। ইযা তুতলা আলাইহিম আয়াতুনা বাইয়িনাত, যখন তেলাওয়াত করা হয় তাদের উপরে আমার স্পষ্ট আয়াতগুলি, তখন মা কানা হুজ্জাতুহুম, তাদের আর কোনো যুক্তিতর্ক থাকে না, ইল্লা আন ক্বালু, ইহা ব্যতীত যে তারা বলে উতু বিআবাইনা ইন কুনতুম সাদিকিন, আমাদের পিতৃপুরুষদেরকে নিয়ে আসো যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। আমরা হাসর ময়দান উঠবো, যেটা তোমরা দাবি করছো যদি সত্য হয়, তা আমাদের পূর্বপুরুষদেরকে তুলে আনো, তাদেরকে দেখাও। কুলিল্লাহু ইউহয়িকুম, আপনি বলুন যে আল্লাহ তোমাদেরকে জীবন দান করেছেন, সুম্মা ইউমীতুকুম, তিনি তোমাদের মৃত্যু দান করবেন, সুম্মা ইয়াজমাউকুম, তারপর তিনি তোমাদেরকে একটা করবেন, একত্রিত করবেন, ইলা ইয়াউমিন, এমন একটা দিনে, ইয়াউমুল কিয়ামাতে, কিয়ামতের দিনে, লা রাইবা ফীহি, যেই দিনটির ব্যাপারে কোনো রকম সন্দেহ নাই। তা আল্লাহ বলেন আল্লাহ তোমাদেরকে জীবন দান করেন, আল্লাহ তোমাদেরকে মৃত্যু দান করেন, তারপর তোমাদেরকে একত্রিত করবেন কিয়ামতের দিন। সেই দিনটি এমন দিন, লা রাইবা ফীহি, সেই দিন যে অনুষ্ঠিত হবে এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, কিন্তু অধিকাংশ মানুষেরা তা জানে না। কাজে জীবন মরণ এটা আল্লাহ, এটার মালিক একমাত্র আল্লাহ, তিনি ছাড়া এটা কেউ করতে পারে না। এবং কিয়ামতের দিন যে আমরা একত্রিত হব তাতে কোনো সন্দেহ নেই, আমাদেরকে হাসর ময়দানে তোলা হবে, বিচার করা হবে। তার কারণ বিচার পর দ্বিতীয় জীবন যদি না থাকে, তাহলে সৃষ্টিটা একটা জুলুমের পর্যায়ে চলে যায়। একজন মানুষ দুনিয়াতে তার ধন আছে, সম্পদ আছে, ক্ষমতা আছে, সব কিছু আছে, সে তার ক্ষমতা বলে জুলুম অত্যাচার করে করে সে 50, 60, 70, 80 বছর সে মানে স্টিম রোলার চালায় গেল, তার মোকাবেলা কেউ করতে পারলো না। এখন এই লোকটা মারা গেল, যদি পরকাল না থাকে তো ওই তো ভাগ্যবান। পরকাল যদি না থাকে তো ওই ভাগ্যবান যে ও মাইরে পিটিয়ে ধ্বংস করে নিজে যা কিছু করার করিয়াও গেল, তো ওই তো ভাগ্যবান। এটা কি ঠিক? তাহলে ও যাদের অত্যাচার করলো সেই মাজলুম, তারা কি বিচার পাবে না? কাজে আল্লাহ বলছেন এই জন্য আমার কাছে সবাই আসবে, দ্বিতীয়বার আমি সবাইকে জিন্দা করব এবং সেই দিন তিলে তিলে আমি তোমাদেরকে হিসাব নিব। বিশেষ করে জুলুমের বিচার আল্লাহ তিলে তিলে করবেন। ইবাদত বন্দেগীর ব্যাপারে আল্লাহ ছাড় দিতে পারেন, যেহেতু ইবাদত তার কোনো প্রয়োজন নেই, ইবাদত প্রয়োজন আমাদের। আমরা ইবাদত করলে আমাদের মন ভালো হবে, মন ভালো হলে আমাদের কাজ ভালো হবে, ভালো কাজের বিনিময়ে আমরা জান্নাত পাব। সিস্টেমটা হলো যদি আপনি সবসময় আল্লাহকে স্মরণ করেন, আল্লাহর জিকিরে থাকেন, তাহলে এই জিকিরের কারণে আপনার নামাজটা ভালো হবে, নামাজে মন বসবে ভালো। তা জিকিরে আপনার নামাজ ভালো হবে, নামাজে আপনার মন ভালো হবে, ভালো মন হলে ভালো কাজ করবেন, ভালো কাজের বিনিময়ে জান্নাত। এই হলো সিস্টেম। এই জন্য আল্লাহকে স্মরণ খুবই জরুরি। আলিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ পৃথিবীর রাজত্ব সার্বভৌমত্ব একমাত্র আল্লাহর। এই আকাশ পৃথিবী তিনি সৃষ্টি করেছেন, এটার তিনি মালিক। ওয়ায়ামা তাকুমুস সাআত, এবং যেদিন কিয়ামত অনুষ্ঠিত হবে, ইয়াউমা ইয়াখসারুল মুবতিলুন, সেদিন বাতিলপন্থীরা ক্ষতিগ্রস্ত হবে, বাতিলপন্থীরা সেদিন লাভবান হতে পারবে না। অতারা কুল্লা উম্মাতিন জাসিয়া, হে রাসূল আপনি সমস্ত উম্মতকে দেখতে পাবেন নতজানু অবস্থায় পড়ে আছে, এবং এই নতজানু অবস্থায় থাকবে। এই সময় তাদের কারো কাছে আমলনামা থাকবে না, আমাদের কারো কাছে আমলনামা থাকবে না। আমলনামা ওই আমাদের যারা আমলনামা লেখে মুনকারকির কিরামুন কাতিবিন, এই ফেরেশতারা আমলনামা আমাদের থেকে গলার থেকে খুলে আমাদেরকে আল্লাহর কাছে হাঁকাইয়ে নিয়ে যাবে, বলবে হাজা মা লাদাইয়া আতীত, এই বান্দার এই তার আমলনামা। তো এই জন্য আমলনামা ওই সময় আমাদের কারো গলায় থাকবে না। এই আমলনামার পরে আমাদেরকে ডাকা হবে, বিচার হবে, তারপরে আমলনামায় আল্লাহ ফলাফল দান করবেন, ওজন করাবে, এরপর আকাশে উড়িয়ে দেওয়া হবে। সব আমলনামাগুলি আকাশে উঠতে থাকবে এবং ওই সময় মানুষগুলি সব
নতজানু অবস্থায় ভয়েতে থরথর করে কাঁপতে থাকবে মানুষগুলি। তার কারণ কেউ জানে না যে আমার আমলনামাটা এখন আমার কোন হাতে পড়বে, ডান হাতে পড়বে না বাম হাতে পড়বে, এটা কেউ বলতে পারছে না। এই জন্য সবাই খুব ভীত এবং নতজানু অবস্থায় থাকবে। এই জাসিয়া শব্দের অর্থ হলো এটা, যে নতজানু অবস্থায়, অত্যন্ত ভীত সন্ত্রস্ত অবস্থায় থাকবে, যে আমার আমলনামা আমার কাছে নাই, এখন উড়ে এসে আমার হাতে পড়বে, আমার এই হাতটা কি এখান থেকে বুক থেকে মানে বিদীর্ণ করে ছিদ্র করে পিছনের দিকে ঘুরিয়ে দেওয়া হবে, না ডান হাতে আমি আমলনামাটা পাবো। এই জন্য সেদিন হে রাসূল আপনারা দেখতে পারবেন যে সমস্ত উম্মত খালি হাতে, আমলনামাবিহীন খালি গলায় তারা নতজানু অবস্থায় থাকবে। কুল্লু উম্মাতিন তুদআ ইলা কিতাবিহা, এবং প্রত্যেক দলকে তার আমলনামার দিকে ডাকা হবে যে আসো তোমাদের আমলনামা নিয়ে যাও। আলিয়াউমা তুজজাউনা মা কুনতুম তা'মালুন, আজকে তোমাদেরকে বিনিময় দেওয়া হবে, পুরস্কার দেওয়া হবে ওই সব কিছুর যা তোমরা দুনিয়াতে করতেছিলে। তিলে তিলে বিচার করা হবে, ন্যায় বিচার করা হবে। হাযা কিতাবুনা ইয়ানতিকু আলাইকুম বিল হক, এই দেখো আমার কিতাব। আল্লাহ বলছেন এই আমার কিতাব, এই কিতাব আল্লাহ তাআলা যেমন আমাদের গলায় সংরক্ষণ করেন, ফেরেশতারা লেখে, আবার এই একটা কপি সকাল বিকাল আল্লাহর কাছে জমা হয়। আসরের পরে ফেরেশতারা দিনের আমল নিয়ে গেছে, আবার রাতের ফেরেশতারা ফজরের পরে এই আমল নিয়ে যাবে। দৈনিক 2 বার আল্লাহর কাছে ফেরেশতারা আমল জমা দিচ্ছে। তো আল্লাহ বলেন যে এই কিতাব আমলনামা ইয়ানতিকু আলাইকুম বিল হক, তোমাদের উপরে সত্য বলবে, কোনো ভুল মিথ্যা বলবে না। ইন্না কুন্না নাস্তানসিকু মা কুনতুম তা'মালুন, নিশ্চয়ই আমরা লিখে নিচ্ছিলাম যা তোমরা করছো। তোমরা দুনিয়াতে যা করছো, আল্লাহ বলেন এটা আমি কাদের উপরে ফেরেশতা বসিয়ে এটা আমি লিখিয়ে নিয়েছি, লিখিত রেকর্ড আমার কাছে আছে। এটা আল্লাহ এভাবে বলবেন। ফাম্মাল্লাযীনা আমানু, অতঃপর যারা ঈমান এনেছে, ও আমিলুস সলিহাত, এবং ভালো কাজগুলি করেছে। দেখেন এই সলিহাত শব্দ বহু বচন। আপনি একটা ভালো কাজ করলে ভেস্তে যাবেন এটা কখনোই বলা যাবে না। কিন্তু এক শ্রেণীর লোক ওয়াজ করে যে আপনি নামাজ পড়লে এই দুনিয়া, কবর, হাসর, মিজান, পৌঁছুরাত একেবারে ভেস্তে তোমায় যাবে, নামাজে পৌঁছে দেবে। এটা কি সত্য? 100 ভাগ কোরআনের খেলাফ এই কথা। আর মানুষ সবসময় সস্তাই খাইতে চায়, যে জিনিস সস্তা এই সস্তায় সবাই খাইতে চায়, এগুলো ভেস্তেও যাইতে চায় সস্তা, একটা করিয়ে ভেস্তে যাবে। তাহলে আরগুলো আল্লাহ তাআলা কোরআনে কেন বললেন? কাজে আমিলুস সলিহাত, দেখেন ভালো কাজগুলি করবে। ফায়ুদখিলুহুম রব্বুহুম ফি রাহমাতিহি, প্রবেশ করাবেন তাদেরকে তাদের রব তার রহমতের মধ্যে। আল্লাহ তাআলা তাদেরকে তার রহমতের মধ্যে প্রবেশ করাবেন। যালিকা আল ফাউজুল মুবিন, এবং এইটি হচ্ছে স্পষ্ট জয়যুক্ততা, স্পষ্ট বিজয়। আম্মাল্লাযীনা কাফারু, অথবা যারা অবিশ্বাস করেছে তাদেরকে কি বলা হবে? আফালাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম, তোমাদের উপরে আমার আয়াতগুলি কি পাঠ করা হয়নি? তোমাদের উপরে আমার আয়াতগুলি পাঠ করা হতো না? হতো, কিন্তু ফাস্তাকবারতুম, তোমরা অহংকার করেছো। অকুনতুম কওমান মুজরিমিন, তোমরা ছিলে একটা অপরাধী সম্প্রদায়, তোমরা কোরআনের প্রতি আত্মসমর্পণ করো নাই। ওয়াইযা কিলা, যখন তাদেরকে বলা হবে ইন্না ওয়াদাল্লাহি হক, আল্লাহর প্রতিশ্রুতি সত্য। প্রতিশ্রুতিটা কি? সেটা হলো কিয়ামত এবং বিচার। ওয়াসসাআতু, এবং কিয়ামত এটা সত্য। লা রাইবা ফিহা, এর মধ্যে কোনো সন্দেহ নাই, এটা অনুষ্ঠিত হবেই হবে। যখন তাদেরকে এগুলো বলা হতো তখন তারা কি বলে? কুলতুম, তোমরা বলতে, মা নাদ্রি মা সা, আমরা জানি না কিয়ামত। যখন তোমাদেরকে এই কিয়ামতের কথাগুলি শোনানো হতো তখন তোমরা বলতে, মা নাদ্রি, আমরা জানি না, মা সা, তো কিয়ামত কি এটা আমরা জানি না। এর নাজুন ইল্লা জন্না, এটা শুধু আমরা একটা ধারণাই করে দিই, এটা একটা ধারণা, তোমরা বলছো এটা ধারণা, এটার বাস্তবতা আছে বলে আমরা মনে করি না। আমা নাহনু বিমুস্তাইকিনিন, এবং এই বিষয়টাকে আমরা ইয়াকিন করব না, এটা আমরা ইয়াকিন করি না, দৃঢ় বিশ্বাস আমরা করি না, ধারণা করি ওটা হতে পারে না হতে পারে। অবাদালাম সাইয়্যাতু মা আমিলু, এবং তাদের এই কর্মের যে খারাপ দিকগুলি
সেদিন এগুলি সব প্রকাশ পাবে। ওয়াহাকাবিম মাকান বিয়াস্তাহাজুন, এবং যে জিনিসগুলি নিয়ে তারা উপহাস করতেছিলে সেইগুলি তাদেরকে ঘিরে ফেলবে। জাহান্নামের আগুন নাই, জাক্কুম নাই, গরম পানি নাই, যেগুলো তোমরা সন্দেহ করতে ওগুলোতেই তোমাদেরকে পরিবেষ্টন, চতুর্দিকে দেখতে পাবে ওগুলি, যে যা আমরা অস্বীকার করছি সেগুলোই ডানে বামে সামনে, ওগুলোই সব। অকিলা আল ইয়াউমা নানসাকুম, এবং তাদেরকে বলা হবে আজকের দিন নানসাকুম, আমি তোমাদেরকে ভুলে গেলাম, কামা নাসিউতুম লিকা ইয়াউমিকুম হাযা, যেরকম তোমরা এই দিনের সাক্ষাৎকে ভুলে গিয়েছিলে আমিও তোমাদেরকে আজকের দিনে তোমাদেরকে সেভাবে ভুলে গেলাম। এটা আল্লাহ বলবেন, দুঃখজনক কথা। মাওয়াকুমুন নার, আজকে তোমাদের ঠিকানা আশ্রয়স্থল আগুন। ওমা লাকুম মিন নাসিরিন, নাই তোমাদের জন্য কোনো সাহায্যকারী। জালিকুম, তোমাদের এই অবস্থাটা কেন হবে? বিআন্নাকুম ইত্তাখাযতুম আয়াতিল্লাহি হুজুয়া, যে নিশ্চয়ই তোমরা আল্লাহর আয়াতগুলিকে উপহাস মনে করতেছিলে, ঠাট্টা মনে করছিলে। গাররাতকুমুল হায়াতুদ দুনিয়া, এবং দুনিয়ার জীবন তোমাদেরকে ধোঁকা দিয়েছে, এইখানেই সব, আমরা এখানেই মরি বাঁচি, পরকাল বলতে কিছু নাই। এই যে ধোঁকা, এই দুনিয়ার জীবন তোমাদেরকে ধোঁকা দিয়েছে। ফালিয়ামা লা ইউখরিজুনা মিনহা, আজকে তোমাদেরকে ওখান থেকে আর বের করা হবে না। হ্যাঁ, ওয়ালা হুম ইস্তাগতাবুন, এবং তাদেরকে এতটুকু অবকাশ দেওয়া হবে না যে তারা আল্লাহর সাথে ক্ষমা চেয়ে নেবে বা আল্লাহর কাছ থেকে মানে একটা সংশোধন তারা নেবে, এরকম কোনো সুযোগ তাদেরকে দেওয়া হবে না। অর্থাৎ মৃত্যু ফেরেশতা হাজির হয়ে যাওয়ার পর থেকে আরম্ভ করিয়া সামনে যতগুলো পর্ব, কোথাও আপনি কোনো উপকার পাবেন না। যা করার এই মৃত্যু ফেরেশতা হাজির হওয়ার আগ পর্যন্ত, এর ওপাশে গেলে আর কিছু হবে না। ফালিল্লাহিল হামদ, সমস্ত প্রশংসা আল্লাহর, রব্বুস সামাওয়াতি ও রব্বুল আরদ, যিনি আকাশের প্রতিপালক এবং জমিনেরও প্রতিপালক। প্রত্যেকটা আকাশে, প্রত্যেকটা জমিনে আল্লাহর হুকুম জারি হয়। সূরা তালাকের মধ্যে দেবেন ইয়াতানাজ্জালুল আমরু বাইনাহুন্না, প্রত্যেকটা আকাশে, প্রত্যেকটা জমিনে আল্লাহর আদেশ বিধান জারি হচ্ছে। ফালিল্লাহিল হামদ, সমস্ত প্রশংসা আল্লাহর, রব্বিস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আকাশের রব, পৃথিবীর রব, রব্বুল আলামিন, এবং সমস্ত বিশ্বজগতের তিনি রব। আলাহুল কিবরিয়া ফিস সামাওয়াত, এবং সমস্ত বড়াই, সমস্ত অহংকার, সমস্ত শ্রেষ্ঠত্ব একমাত্র আল্লাহর। ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশেও এবং পৃথিবীতে তার সমকক্ষ কেউ নাই, অহংকার করার কেউ নাই। হুয়াল আজিজুল হাকিম, তিনি পরাক্রমশালী, মহাকৌশলী। তিনি কাফেরকে শাস্তি দেওয়ার ক্ষমতা রাখেন এবং মোমেনকে ক্ষমা করার কৌশল রাখেন। আজিজ এবং হাকিম। আমাদের সূরাটা আমাদের শেষ হলো, এরপর ইনশাআল্লাহ আমাদের আসবে সূরা আকাব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. سبحان ربك رب العزة عما يصفون، وسلام على المرسلين، والحمد لله رب العالمين. السلام عليكم.